আচ্ছা, আপনি না মোটরসাইকেল ইউজার, আপনি না মোটর বাইক ইউজার, তো আপনি কি জানেন আপনার গাড়িতে গোপন রোগ আছে কিনা? আপনি মনে হয় জানেন না আপনার গাড়িতে গোপন রোগ আছে কিনা। তো গাড়ির গোপন রোগ এটা আসলে সচরাচর সামনে আসে না, নীরবে থাকে। সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরে, ইঞ্জিনের যে যন্ত্রাংশগুলো আছে সেগুলোর ভিতরে প্রচুর পরিমাণে কার্বন জমে, ময়লা জমে, ডাস্ট জমে আসলে ইঞ্জিনটা ঠিকমতো চলতে পারে না, ঠিকমতো ঘোরাফেরা করতে পারে না। হ্যাঁ, তো তখন কী হয়, আপনার গাড়ির পারফরমেন্স ড্রপ করে। আর পারফরমেন্স ড্রপ করলে স্বাভাবিকলি তেল বেশি খাবে, আপনার খরচ বেশি হবে এবং আপনি খুব একটা স্মুথ চালাতে পারবেন না, আর টান উঠবে না। তো এইসব সমস্যার সমাধান আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি বলবো। এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা ইউজ করে আপনি ইনশাআল্লাহ এই গোপন রোগটা নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। সেটা হচ্ছে মোটর ফ্লাশার। অপশান আছে আপনি কোনটা ইউজ করবেন এবং কোনটা ইউজ করলে সব থেকে ভালো হবে। তো বাজারে মূলত দুই ধরনের ফ্লাশার পাওয়া যায়। একটা হচ্ছে ডাইরেক্ট আপনি ইউজ করতে পারবেন, আর একটা হচ্ছে যে লুব্রিকেটিং অয়েলের সাথে 50 ml সেটা ইউজ করতে পারবেন। তো দুইটার ভিতরে কোনটা সেরা, কোনটা ইউজ করলে ভালো হবে, কীভাবে ইউজ করবেন সেই সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো দর্শক, চলুন শুরু করি আজকের যাত্রা আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটরবাইক। তো দর্শকবৃন্দ, আপনাদের সামনে আমি আজকে একটা ব্যতিক্রমী একটা প্রোডাক্ট উপস্থাপন করব। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্লেমিঙ্গো ব্র্যান্ডের একটা মোটর ফ্ল্যাশ আছে। এখানে লেখা আছে ক্লিন ইঞ্জিন ইন 5 মিনিট। তো প্রত্যেক 10 থেকে 15,000 কিলোমিটার পর পর আপনার ইঞ্জিনের ভিতরে যে কার্বন জমে, যে স্লাজ জমে, যে বিভিন্ন ধরনের ময়লা জমে, সেগুলো পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা সব থেকে ভালো হবে। আর এটা আপনি জাস্ট কি করবেন, মোবিলটা ড্রেন দিয়ে এটা সেখানে 5 মিনিট ব্যবহার করবেন। আমার হাতের এটা অরিজিনাল প্রোডাক্ট, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা জানুয়ারি 16, 2025 সালে এক্সপায়ারি ডেট আছে জানুয়ারি 15, 2028। এটা আমি আসলে একটা দোকান থেকে নিয়েছি। তো এটা আমি যেখান থেকে নিয়েছি তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর এটা আসলে কারা ইউজ করবেন, যাদের বাইক হচ্ছে গিয়ে আপনার 15,000 কিলোমিটার বা 20,000 কিলোমিটার পর পর আপনারা এটা একবার ইউজ করতে পারেন। তো চলুন এটা ইউজ করে আপনাদেরকে আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে এটা ইউজ করে আমার কি বেনিফিট হলো, লাভ হলো না লস হলো। আর আপনাদেরকে একটু কিন্তু চলে আসলাম মোটরসাইকেলের ড্যাশবোর্ডে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই কত কিলো চালাইছি। এই যে দেখতে পাচ্ছেন আমার গাড়ি প্রায় 51,500 কিলোমিটার চলছে। তো এই মোবিলটা আমি ভরছিলাম যখন হচ্ছে আপনার 40,000 কিলোমিটার আসছিল ওই সময়। তো আপনাদেরকে আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন 51,000, আমি যখন ভরছিলাম তখন ছিল 40,000 কিলোমিটার। তো সেটা আপনাদেরকে একটু দেখাই। মোবিল চেঞ্জ করার জন্য আমার কাছে দুইটা জিনিস প্রয়োজন। এক হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এলটা, এটাকে 12 নাম্বার বলে, আর এটাও নিতে পারেন, আপনারা চাইলে 12 নাম্বার ডালিও নিতে পারেন। আর হচ্ছে একটা নোস্কেলাস নিছি। তো চলুন মোবিলটা চেঞ্জ করার আগে ইঞ্জিনটাকে 5 মিনিট স্টার্ট করে নিই। ইঞ্জিনটাকে 5 মিনিট স্টার্ট করে আমি একটু আপনার ইঞ্জিনটাকে হিট করে নিই, তাহলে ভালো হবে। ঠিক আছে, ইঞ্জিনটাকে স্টার্ট দিয়ে দিয়েছি, এরকম 5 মিনিট চললে মোটামুটি ভালো হবে। তো প্রিয় দর্শক বিন্দু, এই যে দেখতে পাচ্ছেন আমি এলটা নিয়ে নিয়েছি। এখন আমি মোবিলটা ড্রেন করি। এই যে এখানে লাগালাম। এখন হচ্ছে হাতের বাম দিকে মোড় দেওয়ার পর একটু জোরে খুলে গেছে। এখন মোবিলটা ড্রেন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মোবিলের অবস্থাটা যদি দেখাই, এখনও লুব্রিকেশন আছে ভাই। মোবিলটার বয়স 12,000 কিলোমিটার, এখনও মোবিলটায় কিন্তু লুব্রিকেশন আছে। তো প্রিয় দর্শক বন্ধু, আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্লেমিঙ্গোর মোটর ফ্ল্যাশার। তো এটা ইউজ করব 15 থেকে 20,000 কিলোমিটার পর এটা ইউজ করতে হয়। তো এটা ইউজ করার জন্য আমি এটাকে একটু খুলে নিই। এটা লুজ আছে, এই যে মোট 2 সিপোর খুলে গেছে। তো চলুন এই যে খুলে নিই। এখন চলুন এটাকে ইউজ করি। আর আমার একটা লুব্রিকেটিং নিয়ে ভিডিও আছে, যেটা দিয়ে 12,000 কিলোমিটার চালাইছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো চলুন চলে যাই এটা ইউজের দিকে। এই যে ফ্লেমিঙ্গোর এটা ক্যানটা ওপেন করে নিলাম। এই যে ক্যানটা ভিতরে দেখতে পাচ্ছেন আসলে সাদা সাদা পানি। তো চলুন এটাকে ইউজ করি। এটা আমি হাতে বানিয়ে নিছি। এখন এটাকে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটাকে এখন ঢালতেছি। একটু পড়ে গেছে আসলে, এটা যেটা দিয়ে ঢালতেছি জিনিসটা খুব একটা ভালো হয় না। তো এই যে এটা এখন আসলে এই অবস্থায় বাইকটাকে 5 মিনিট চালাইতে হবে।
আপনাদেরকে যদি বলি এই অবস্থায় এখন বাইকটাকে 5 মিনিট চালাইতে হবে। আর এটা দেখতে পাচ্ছেন 433, এটা হচ্ছে 443 ml। এই যে এটার কোয়ান্টিটিটা হচ্ছে 443 ml। তো চলো এটা ইউজ করে দেখি আমার ইঞ্জিনে কি হলো আর কি হইলো সেই জিনিসটাও আপনাদেরকে জানাই। এটা ইউজ করার পর ইঞ্জিনের কি পরিবর্তন হলো সেটা ইউজ করে আপনাদেরকে জানাই। এই পর্যায়ে লিপস্টিকটাকে লাগিয়ে নিচ্ছি। লিপস্টিকটা লাগানো হয়ে গেল। এখন এখান থেকে আসলে চলে আসলাম বাইকের ড্যাশবোর্ডে, চাবিটা অন করে নিলাম, স্টার্ট করে 5 মিনিট রাখতেছি। তো অপেক্ষা করুন 5 মিনিট। আর এই অবস্থায় একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই এই অ্যাক্সেলারেশনটা খুব একটা মোড়ানো যাবে না। হ্যাঁ, অ্যাক্সেলারেশনটা মোড়ালে ক্ষতি হতে পারে, এটা মোড়াবেন না। অপেক্ষা করুন 5 মিনিট, তারপর দেখতেছি কী অবস্থা হয়। আপনাদেরকে টাইম দেখেন, দেখতে পাচ্ছেন এখন বাজে 4:30। তো আমরা 4:35-এ আসলে দেখবো কী অবস্থা হয়। তো দর্শক বিন্দু আপনাদেরকে যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন 4:35 বাজে। এই যে 4:35 বাজে, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। আর আমার বাইকটা রানিং করছে 51,000 কিলোমিটার। তো চলুন এটাকে ট্রেন দিয়ে দেখাই কি উপকার হলো এটা ব্যবহার করে। তো সেটা আপনাদেরকে আমি ট্রেন দিয়ে দেখাচ্ছি। চলুন চলে যাই সেখানে। দর্শক চলে আসলাম, এখন ড্রেন দিয়ে দেখি এটা ব্যবহার করার জন্য কি উপকার হলো। এই যে দেখতে পাচ্ছেন এই একটা নিলাম, আর এই হচ্ছে সেটা যেটা দিয়ে আমরা এই স্ক্রুটাকে খুলবো। তো এখান থেকে এখন আমি হাতের বাম দিকে হালকা প্রেস করলাম, এই যে এটা খুলে গেছে। তো এখন দেখি এটার অবস্থা কি আর এটা ইউজ করে কি উপকার হলো, এটা আসলেই কাজ করে কিনা। আর 10 থেকে 15,000 কিলোমিটার পর ইউজ করতে হবে। তো দেখি কি বেনিফিট হয়। ড্রেন দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। তো দর্শক বললো এই যে নিয়ে আসলাম বাটির ভিতরে, দেখি এটা ভিতরে আমার ইঞ্জিনের ভিতরে ময়লা ছিল না, আমি তেমন কোনো কার্বন জমে না। আর যারা ইউজ করবেন 20,000 কিলোমিটার পর ইউজ করলে হবে না। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কার্বনের মতো বের হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আচ্ছা, এই পর্যায়ে আপনারা তো আসলে দেখতে পেলেন আমি কিভাবে ফ্ল্যাশারটা ইউজ করছি, ইঞ্জিনের অবস্থা কি, কত কিলোমিটার চালাইছি, বিস্তারিত সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো এখন আপনাদের সামনে আমি একটু আমার ব্যক্তিগত মতামত শেয়ার করি। সেটা হচ্ছে এই যে ফ্ল্যাশারটা ইউজ করবেন, এটা ইউজ করার অবশ্যই 20,000 কিলোমিটার পর ইউজ করার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিব। আমি 50,000 কিলোমিটার এই প্রথম ইউজ করছি। আমার গাড়ির ভিতরে আল্লাহর রহমতে তেমন কোনো কার্বন বা তেমন কিছুই জমে না। আমি নিয়মিত ইনশাল্লাহ আমি নিয়মিত আল্লাহর রহমতে আমার গাড়ির মেনটেনেন্স করে চলার চেষ্টা করি। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে নিন। আর হচ্ছে পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটাও ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি সেটা সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিন আপনার ওই সকল বন্ধুবান্ধবকে যারা আসলে মোটরসাইকেল ইউজ করে। এই ভিডিওটা শুধুমাত্র মোটরসাইকেল প্রেমীদের জন্যই। আমার চ্যানেলে আমি আসলে ট্রাভেল রিলেটেড, বাইক নিয়ে ঘুরতে যাওয়া এইসব রিলেটেড ভিডিও তৈরি করি। এর পাশাপাশি মোটরসাইকেল রিলেটেড ভিডিও তৈরি করি যেগুলো আসলে নিত্যদিনের প্রয়োজন, সেগুলো নিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।